এখন এদের অবস্থা এরকম, লুঙ্গি খুলে যায়, যাক মুখ ঢেকিতে পোস্টার মেরে বেড়ায়, আছে না নাই? ওরে বাবা, তুই যে পোস্টার মারিস, তোর কি মনে হয় না কত অন্যায়, কত অপরাধ, এই হাতে কত রক্ত, শুধুমাত্র গুলি করে ক্ষান্ত হয় নাই, এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে। এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার, তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো ওয়াজ নাই, তোমাদের জন্য আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে। কথা কয় না? তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই। আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা এত দেখার পরেও থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে, এইটা দেখার পরেও তোর হেদায়েত হয় না। কথা কয় না? পুলিশের ডিসি, ওসি, এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে যারা। আবার দুই একজন দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে একটা ছবি তুলে বাড়ি থেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, অথচ বাড়ি থাকে। বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আল্লাহ, বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল 1 বিদায় বাংলাদেশ, ছবি ফেসবুকে, অথচ বাড়ি পলাই রয়েছে। পুলিশ যেই দেখে বাড়ি। মানে এগুলো কৌশল, মানে অনেকেই বুদ্ধি করে না। একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে, শোন আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি, যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না। কে বলছে? এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবা, এটা বুদ্ধি অত শুনতে না, আব্বা না বললে হবে না। বলছে, শোন আমি যত নাফরমানি করেছি, মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে, এটা ঠিক। আমার নাফরমানির তো শেষ নেই, তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয়, সব জায়গায় বুদ্ধি করে চলতে হয়। কি? তো পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস, তাইলে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি বলবো, আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব, আর কতবার দিতে হবে আমার? তো ফেরেশতারা বলবে, কেন? আমি কাফনের কাপড় দেখাই, বলবে কাফন দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ? কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে জাতি গেল, আবার এসে জিজ্ঞেস করো। মানে শয়তান যারা, এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। স্ট্যাটাস দিয়েছে বিদায় বাংলাদেশ, বাড়ি বসে রয়েছে। তুই চলি যাইতে লেখ। ও আমার ভাইরা, পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম? ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, যাইতেই থাকে। মা বোনরা শুধু মাহফিলে আসে না, রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। আছে না নাই? বলবেন হুজুর আপনি দেখিছেন, তাহলে তো চোখের সামনে পড়ে না। যদি বলি দেখিনি, তাহলে মিথ্যা বললাম। তবে ইচ্ছা করি দেখিনি, চোখের সামনে পড়িয়েছে। কথা বলেন, ইচ্ছা করে দেখা যাবে? আবার ওই আজাদ দিয়ে তাকায় থাকলেও হবে না। যে বলিছে একবার দেখলি ক্ষমা, দুইবার দেখলি ক্ষমা, তিনবার দেখলি ক্ষমা, 4 নম্বরে আর ক্ষমা নেই। তো একবারে একেবারে 3 বারের তামেরি দিলেন না, যা কাজ ছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে। ও আমার যুবকেরা, আমার মা বোনেরা যারা সাজুগুজু করেন, তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন সাজুগুজু করবা না, নিজেদেরকে দেখায় বেড়াবা না। আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ ভাতও খাবো, মুড়িও খাবো। ভাতও খাবো, বোঝেননি মনে হয় আমার কথা? সভাপতি জনাব আলহাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব, উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব গদখালিতে, আমার সাথে 10 জন যাইতে পারবে। উনি 10 জনরে দাওয়াত দিয়েছে। আমরা 10 জনের জায়গায় এমনি সেমনি করে 20 জন হয়ে গেছে। সভাপতি জানে যে 10 জনরে ডাকলে 20 জন হবে, কারণ সে প্রভাবশালী মানুষ। এই জন্য বুদ্ধি করে 10 জনের জন্য ভাত আর 10 জনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে, যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো। আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ, আপনি কি খাবেন, মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। বেকায়দা না? উনি বাঁচাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না, আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো না।
বলে দিলাম ভাত খেয়ে। তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না, ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন, আপনি এখন থেকে সকালে একটা, দুপুরে 2টা, রাত্রে 2টা রুটি খাবেন। তো বাজা হুজুর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে? বাজার শয়তান তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাবে। ও খাওয়ার আগে না পরে হিসেব করতেছে রুটি খাবে। ওর বেকায়দা অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করে দিচ্ছে যে একটা রুটি, 2টো রুটি, 2টো রুটি। ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে? কথা বোঝেননি? হ্যাঁ, 4 দিনের মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই। আমারও কষ্ট আছে শুনে, বলবো আর একটু। হ্যাঁ, 4টে পর্যন্ত তো ভালো করে বুঝেন। আমি টাইমের ব্যাপারে খুব এলাক। আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখ। আমার 2টা জিনিস ঠিক রাখতে হবে, একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয়। এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি। বোঝেননি? সময় মানেই তো জীবন। আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে। এমনকি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির 16 তারিখ 15 তারিখে দেওয়ার কথা, ফেব্রুয়ারির 15 চলে গেছে, না যাইনি এখন যাবে। আমি চাইছি, বলছে ভাই চাপ দিয়েন না, আমি লাইন মতো করে দিব না। আমার সাথে তাই আর একজনের টাকা ধার দিয়েছি 2 লাখ, দিতে দিতে লাস্টে 5,000 বলছে, ও 5,000 তো দেবো না। এমন আছে কলা বেচা টাকা, কি কবেন টুকটাক টুকটাক করে। এই জন্য এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না? লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই। যদি সে দাড়িওয়ালা হয়, হুজুর হয়, ইমাম হয়, মাওলানা হয়, মৌলবী হয়, তাও একই অবস্থা। আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে না। ওগো আমার মা বোনেরা, সাজুগুজু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নারীরা তোমরা সাজুগুজু করো না, পর্দার মধ্যে থাকো। আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এখন বেশি দূর যাওয়া লাগবে না, গদখালিতে যান। কথা কয় না? হলদে শাড়ি, মাথায় ফুল, ঠোঁটে লিপস্টিক, তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই? ওরে বাবা, কালো মানুষটাও আলকাতরা বেগমটাও পরিমণি এত সাজুগুজু করেছে ওই গদখালিতে, আবার ফুল মাথায়। এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায়, ওই দেখে মাথা নষ্ট হয়ে যায়। আব্বা বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসূলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায়। রাসূলের হাদিস আছে না? বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো, যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো, তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তে সময় কাটাও, এই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বুঝেননি? সাহাবীরা একটু লজ্জা পেয়েছে। হুজুর, স্ত্রীদের সাথে মিলন করলে সওয়াব, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, লজ্জা পাওয়ার কিছু নাই। ওগো সাহাবীরা, এই অপরাধটা, এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে, তাহলে আল্লাহ গুনাহ দিতেন কিনা? সাহাবীরা বলল, আলবত গুনাহ দিতেন। শুধু তাই নয়, এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। আল্লাহর নবী বললেন, যে অপরাধ করলে আল্লাহ গুনাহ দিয়ে দিত, ওই কাজটাই যখন বৈধ জায়গায়, হালাল জায়গায় করো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন, বাবা আমাদের সওয়াব যেহেতু আছে, বিয়ার 1 বছর পরে করে লাভটা কি? কথা কয় না? বরং 1 বছর পরে তুমি দাদা হবা, মা দাদি হবে, এই কাজটা কেন করে দাও না? আর আমাদের তো সওয়াব হবে। এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না? পারে না? বিয়ের অনুরোধ করবেন। ওগো আমার মা বোনেরা, আর আপনারা যে চেহারা দেখান, আলকাতরা বেগম পরিমণি সাজেন, এই সাজার পরে কিন্তু বাসরের পরে আস্তে করে 3 রাত 5 রাত 7 রাত 1 মাস 2 মাস, তারপরে সম্পর্কে ফাটল ধরে যায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কারণ কি? একজনের বিয়ে হয়েছে, বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লারের যে মালিক, তার কাছে যে বলছে, ভাই এই যে আপনার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখের উপরে দাম, এটা দিলাম আপনাকে। কেন? কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন। খুশি হয়ে দিয়েছি। ও
আল্লাহ আল্লাহ, এইরকম স্বামীর যেন আরো 3টে বিয়ে হয়। দিয়েছে কি আইফোন 16 প্রো ম্যাক্স কভার, খুব সুন্দর করে। এটা দেওয়ার পরে চলে এসেছে, কভার খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া 1100 গাডার মারা বাটনে কাজ করে না, লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন তার মানে হলো গতকালকে তুমি যেইটারে সাজায় দিছিলাম ওইটা আমি, ওই যে ঘুমটা বাসর রাতে ঘুমটাটা সরাইলাম, সরাই দেখলাম পরিমণির খালাতো বোনের মতো লাগে। কিন্তু গোসলের পরে সকালবেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স, গোসলের পরে সকালবেলা দেখি নোকিয়া 1100, তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। কথা বোঝেননি? এরকম ঘটে না ঘটে না। আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন, ওগো মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা? বলতো হ্যাঁ পারি। তাইলে এই কোরআনের 2টা লাইন পড়ে শোনাও। বের করে দিয়ে সামনে ধরা হতো, নাও 2টা লাইন পড়ে শোনাও। 2টা লাইন পড়ে শোনাতো গুনগুন করে, তারপরে বলতো সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা। জিজ্ঞাসা করা হতো, ওগো মা বলো দেখি নামাজের আরকান আহকাম কয়টা, উযু ভঙ্গের কারণ কয়টা, উযুর ফরজ কয়টা, তায়াম্মুম করার বিধান কখন কার্যকর হয়। এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে, মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে 100-100, সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায়। জাতের পানি ওই যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে। আর এখনকার জামানায় মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই, আমার ইয়াং যুবকেরা যাবে, তরুণ তরুণ কিশোরেরা যাবে, আর সাথে নাই ভাবিদেরকে অথবা বোন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য। যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে, বলে এই তোর ভাবিরে জিগা। আমার কই ভাই জিজ্ঞেস করেন, আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে রিলসে ভিউজ কেমন হয়? মনিটাইজেশন কি করা আছে? আপনি কি টিকটক করতে পারেন? আপনি কি কাপড় ভুলাক করতে? কাপড় ভুলাক বোঝেন না? বোঝেন কি না? এখন কাপড় ভুলাক করা লাগে, গদখালি যেতে হবে, গদখালি যাবে, বউ ভিডিও করবে, ফোন একটা কোন জায়গায় আছে, পকেটে আছে, ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে, বলবে হাই গাইস সবাই কেমন আছো? হঠাৎ করে লাইভে চলে আসলাম, কারণ কি জানো? আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে। এই যে আমার পাগল, এই হাই বলো, এই হাই বলো, হ্যাঁ ওটা আমার পাগল। আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো, সব দেখাবো গদখালি, এবং দেখানোর জন্য এসেছি। তোমরা আমাকে কি শুনছো? কমেন্ট। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? আছে না নাই? আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা বুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করে মাজায় বাঁধে, যে পাশার সাইজটা কত যেন মাপ নিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তা না হলে ওকে দড়ি বাঁধতে হবে কে জন্য? আমার এটা বুঝা দিন। মাজায় দড়ি বাঁধতে হবে কোন দুঃখে? এই ঠিক বলছো হুজুর, আমার কথা মামা না বলি তো উপায় নেই, তো ছেলে বিলে ঠান্ডা রাখতে পারছি। ওরা এই জন্য গায়ে বোরখাওয়ালা মেয়ে আমার পাগল করিয়েছে, কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধা সাইডে পর্যন্তই। তো আমিও তো বলছি সাইডে পর্যন্ত, আবার খাতায় লিখতে হবে, ও অসুবিধা নেই তো, ওরা সাইডে পর্যন্ত। আমি সে তো আমি বুঝেছি, ও তো মাথার মধ্যে আসে, এন তো আর সাইল ডাইল চলবো না, এন খালি প্যাকেট নিয়ে যাবে, ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে। ঠিক না ভাই? ঠিক এই আছে না নাই? যাদের আছে তারা দেবেন, আমরা পেয়েছি নেবো, সমস্যা কি? গোলাম রব্বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বলে 2 প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম, খাইলে এইটাও নেই, আমার হাগাও হবে বলে মনে হয় না, তাও আমি দিছি। কারণ কি? কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, আমি দিছি, আমার দাবি আছে। কি দাবি?
এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন। শয়তান বুদ্ধি আছে না নাই? গুলাম রাব্বানি ভাইয়ের ঘটনা, আমার না কিন্তু। তো এই জন্য পকেটে যা আছে প্যাকেটে দেবে। প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কন, সাথে যদি ছোটখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কন। যে দেবে না সপাং করে বাড়ি কষি দেবে। ওয়াজ শুনবা এত টাকাতে হুজুর নিয়ে আসি, টাকা দেবা না পাখাবো ভাই যাও। ওই যে টাকা রেডি করে রেখেছে না, ও বিড়ি বিড়ি কি ও টাকা, ও তাও ভালো বিড়ির প্যাকেট দেখাচ্ছে। ও আমার ভাইয়েরা, বিড়ি কি খাওয়া যাবে? না, খাওয়া যাবে না। বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। আমাদের এক স্যার, তার এক চাচা বিয়ে করেছে চাচি, ওই চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই। এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার, বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী, মনের কষ্টের কথা বলি, দেখ তোর চাচি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না। কয় ঠিক আছে চাচির কি বলবো নাকি, কয় একটু বলছেন, যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা শরম নেই, তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওই স্যার আমাদের আকিজ কলেজিয়েট স্কুলের টিচার, অবসরপ্রাপ্ত, বাড়ি হলো বরিশাল। বলতেছে কবির ভাই আমার চাচির যখন আমি লজ্জা ভেঙে বললাম চাচা বিয়ে করেছে, চাচা একটু চাই ঠোঁটে কিস করবে, করতে দেন না, কারণটা কি? কয় লজ্জা ভেঙে যখন বলেছে, আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাছায় কিস করা যাবে তা ঠোঁটে না। আছে না নাই? ওর পাছা শুকা যায় তা অন্তত মুখের কাছে মুখ নিয়া যায় না। এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বললো, ওই যে বেরোইলো, ফেরেশতা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর লেখো। এখন লিখা হবে না, কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না, পরে আসবানে। এই খেয়াল করেন আপনারা, পায়খানায় যাবেন টয়লেটে, পাবলিক টয়লেটে, বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়িখোর ছিল। এই বোঝা যায় না, যায় না? উখানে একটা ভালো জায়গা সেখানেও একে দুর্গন্ধ আবার বিড়ির গন্ধ, দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এর আর না বেরো, এখানেই থাকি। মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখে আর বেরোতে মানে অধিক শোকে পাথর, বোঝেননি? এইগুলো কি করা যাবে? না, যাবে না। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। এত লোক ধূমপান করেন, সব বিড়ি করে। আমি বললাম যদি করে থাকো আগামীতে আর করবে না, হাত উঁচু করো। যারা করেন না ওদের তার হাত উঁচু করার দরকার নেই। এত বিড়ি খোর খানে আল্লাহ কোয়ানে যাব। সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না, হাত উঁচু করেন, মনে সাহস নিয়ে যে খাই খাবো না, আজকে এই মাহফিলটা সাকসেস হোক, বিড়ি খান খাবেন না, হাত উঁচু করেন। একজন, দুইজন, তিনজন, চারজন, আর পাঁচজন, ছয়জন, সাতজন, আর আটজন, অন্তত 10 জন হবে না যে বিড়ি ছেড়ে দেব? হয়ে গেছে মনে হয়, এক এক করে উঠাইছেন, আলহামদুলিল্লাহ। সাহস করে যারা উঠিয়েছেন, সাহস করে যারা হাত উঠিয়েছেন, আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে, সারাটা ওয়াজ যদি কোনো সওয়াব না হয়ে থাকে, এই যে 10 জন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এটাই সফলতা। আল্লাহ যেন এই 10 জনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায়। আল্লাহ কবুল করুন। ওগো আমার যুবকেরা, কিসের জন্য এই ধূমপানটা করেন? শত শত টাকা অপচয় করেন, স্ত্রী কষ্টে থাকে, পরিবারের লোক কষ্টে থাকে। আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত, মুখ দিয়ে গন্ধ বের হয়, আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি, সে তো বোঝে না। বোঝে? বলেন, সে বোঝে না, কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে। আপনি আমার ভক্ত, বিড়িটাও ছাড়লেন না, এই ভক্ত হয়ে কোনো লাভ নেই, লাভ আছে? সুতরাং 10 জন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন। যুবকদের জন্য আমার 5টা নসিহা। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ,
নামাজ কেন কাজা করা যাবে না? আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। এই সালাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আওয়ামী লীগ করে, অনেকেই বিএনপি করে, অনেকেই জাসদ করে, বাসদ করে, হেফাজত করে, জামাত করে, চরমনাই করে, তাবলীগ করে, পাবলিক করে। কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না, তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম। এটা করে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আছে না নাই? ইসলাম করলে জান্নাতে যাবেন গ্যারান্টি দেব, কিন্তু জামাত ইসলাম করবেন, হেফাজতে ইসলাম করবেন, আওয়ামী ইসলাম করবেন, বিএনপি ইসলাম করবেন, তাবলীগি ইসলাম করবেন, চরমনাই ইসলাম করবেন, এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আমাদের কাছে আছে না নাই? কারণ আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন, ধর্ম, পথ চলার রাস্তা হলো ইসলাম। যারা ইসলাম মোতাবেক চলে, আল্লাহর আইন অনুসারেই তারা চলে, আর তাদের জন্য আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার। ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না, উজুর ফরজ কয়টা জানে না, নামাজের আরকান আহকাম কয়টা জানে না, উজু ভঙ্গের কারণ কয়টা জানে না, ঈমান ভঙ্গের কারণ কি কি জানে না। ওগো আমার ভাইরা, এইগুলো কমন জানার দরকার আছে না নাই? ইসলামের স্তম্ভ 5টা, একজন কয় 2টা। আমি বললাম কি কয়? মা বাবার খেদমত আর বিয়ে করা। ইসলামের স্তম্ভের মধ্যে ও কোনে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে। মা বাবার খেদমত আর বিয়ে করা। আমি বললাম যাক, আগেরটা থাক আর না থাক, পরেরটা ঠিক রেখেন। ও আমার ভাইরা, তাইলে ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে প্রথম কি? হ্যাঁ, কেউ কয় নামাজ, কেউ কয় কালেমা। কালেমা। অনেকেই নামাজ, রোজা, হজ, যাকাত বলি আর 5 নম্বর খুঁজে পায় না। ঈমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই। ঠিক না ভাই? ঠিক। প্রথমটা ঈমান, কালিমা, সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কাছে সাক্ষ্য দাও, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তোমার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। আল্লাহর পরে ঈমান আনার পরে 2 নম্বর কাজ নামাজ, 3 নম্বর কাজ নামাজের পরে কি? নামাজের পরে কি? এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি, টাকাওয়ালারা বেশি বলে যাকাতটারে লাস্টে লাগাইছে, ওরা ডাইরেক্ট করে দিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে যাকাত জড়িয়ে দিয়েছে। বোঝেননি? তাহলে আপনি যাকাত রে ও পিছনে নিয়ে গেলেন কোন দুঃখী, অথচ আমরা নামাজের পরে রোজা, রোজার পরে রোজার কথা কুরআনে একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, তো সুতরাং নামাজের পরে কোনটা? যাকাত। তারপরে কোনটা? যাকাতের পরে রোজা, তারপরে হজ। হজ হলো লাস্টে, আপনি থাকলে করবেন, না থাকলে নাই। এবার আসুন, 5টা কাজ দিতে চেয়েছি, দেবো 5টা কাজ যুবকদের? দেব, কিন্তু 5টা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি, আর বাকি আছে কয়টা? একটা কাজ। আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমি কিন্তু সময় পাইলে আরো 2-একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে, সেটা হলো এখানে পাশেই মসজিদুল বুখারী দরমটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে। এটাও দিনের বেলায় হবে। 6ষ্ঠ বার্ষিক। তারিখ কত যেন? 6 ফাল্গুন, 19 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 19 ফেব্রুয়ারি। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এই দিন আপনারা আসবেন, 19 তারিখ দরমটিয়া, মনে থাকবে? ওই দিন চেষ্টা করব আরো একটু বেশি করে বলার বা শোনানোর জন্য। আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ, আপনারা বিড়ি খাওয়ার জন্য শপথ নিয়েছেন, বিড়ি খাবেন না, এটা কিন্তু একেবারে কম শর্ত। আপনাদের 3-4 দিন 5 দিন কষ্ট হতে পারে, তবে আল্লাহর জন্য সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। বলেন আমিন। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, এই মাহফিলের অনেক খরচ, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল। আমার যুবকেরা দাঁড়ানো, আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু ভিতরে কি আসা যায় না? আবরারুল হক আসিফ ভাই অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন।
তিনি আসবেন, ভালো ভালো কথা শোনাবেন। সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্য। আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে মা বোনদের মধ্যেও যান, আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন। দেওয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে? ও আমার ভাইরা, এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য টাকা দেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই? দান সাদাকা করবেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা। তাদের জন্য যদি 2টা 5টা 10টা 100 1000 2000 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা কবরে বকশিশ করে দিতে পারে না? পারে না? আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছে দিতে পারেন। সুতরাং ভাইরা আমার, কেউ মাহরুম হওয়া যাবে না। যার যা পকেটে আছে। কাজ ছেলে আপনার নাম কি? আসাদুজ্জামান ভাইয়ের স্বাস্থ্য বোনের ছেলে 500 টাকা দিয়েছে। বোন মারা গিয়েছে, ছেলে মারা গেছে। আহারে, কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। আল্লাহ, এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না। আল্লাহ, তুমি দয়া করে এই 500 টাকার ওসিলায় সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আমার মা বোনেরা অনেকেই এসেছেন, তাদের জন্য আগামী দিন ধর্মটিয়ায় সম্ভব হইলে কিছু আলোচনা করব। মা বোনদের জন্য ওয়াজের দরকার কম না বেশি? কম না বেশি? বেশি দরকার, কারণ ওদের কারণে যুবকরা খারাপ। ঠিক না বেঠে? আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমাদের দেশে আইন আছে, বিশ্বে অনেক আইন, তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন। কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই। পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষও নাই। আর পুরুষরা নির্যাতন সহ্য করে, মানুষের বললে তো মান সম্মান থাকে না, বলেন ঠিক কিনা? মা বোনেরা প্রেসারের পরে রাখেন, যদি নারীর চেহারাটা একটু ভালো হয়, আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে, তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চায় না। এমন আছে না নাই? কত নারী আছে চেহারার দাম বাড়ায়, কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করছে। আছে না না? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হইলে তোমার সংসারে লাথি ছাটা মেরে চলে যেত। আমার এক বন্ধু বললো এই জন্য আমি 2টো বিয়ে করেছি। যে তুই এই কথা বলবি বলে দেখ, 2টো তোর বাইরে আরেকজনের সংসার করে। বুদ্ধি আছে না নাই? এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই, বিয়ে তো অন্তত ওই দিন যে আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই নি দেখবে, বলবেন যে এই যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না, এই যে আরেকটা নিয়ে আইছে। যদি ও বলে তাহলে আরেকটা। কয়টা মহিলারা বলতে হুজুরিরা করে নামায় না কেন? আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ। একজন কাপড় কাচবেন আর একজন নিংড়াইয়ে নেড়ি দেবে, একজন তরকারি করবেন আর একজন রান্না করবে, একজন চাল ধুয়ে এনে দেবে আর একজন ভাত বসাই দেবে। ঠিক না ভাই? ঠিক। কি সুন্দর! আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটার সময় থাকবে ইনশাআল্লাহ। স্বামীর হক আদায় হলো, ঠিক কি না? এরপরে যদি গোলমালও করতে হয়, তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন, সতীনীর সাথে পাড়ায় যাওয়া লাগবে না। ঠিক না ভাই? ঠিক। পর্দার মধ্যে থেকে গোলমাল, হুজুর, এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন? ভালো কথা ভালো লাগে না। কয় কি তুমি বিয়ে না করে যদি এই কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে, আমি তাও কিছু মনে করতাম না। ও বিয়ে করি হালাল কাজ, ওতে ওর কষ্ট হচ্ছে, ওই হারাম কাজ গদখালি যদি ঘুরাই নিয়ে আসবে, ওইটা ওর ভালো লাগে। কথা কয় আছে না নাই? বিয়ে ভালো লাগে না, বলে যে যদি তুমি কারোর সাথে 2টা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না, কিন্তু বিয়ে করলে কেন? অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নাম করে দিতে পারতো না। মনিরুদ্দিন খোকন মা মারা গেছে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দেওয়ার কেউ যদি
কারণ আমি দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায়, এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয় সাহাবীরা শোনো, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ হয়, আল্লাহর নাম নিতে কার্পণ্য বোধ হয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হও না। কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? সেই আল্লাহর নাম নিতে যাদের মুখে কার্পণ্যতা হলো, আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, এই জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহ। আল্লাহ বলবেন মান রব্বুকা, বলতে হবে কি? রব্বি আল্লাহ। এই আল্লাহ নাম নিতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না। বিপদে পড়লে ও মা গো, আগে মাকে ডাকে, আগে বাবাকে ডাকে। বিপদে পড়লে ফোন ধরাই বন্ধুর কাছে, ফোন ধরাই ওসির কাছে, ডিসির কাছে, নেতার কাছে। কিন্তু ফোনটা যদি আল্লাহর কাছে ধরাইতো, যেমন করে ধরাইছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন বিপদে পড়ে গেলেন কল করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর নাম নিতে কষ্ট না? কার কাছে? অনেক মুরব্বী দাড়িওয়ালা দেখলাম মুখ নাড়াই নাই, মানে ওকে জবান দিয়ে আল্লাহ এই নামটা বের করতে চায় না। কারণ যৌবন কালে বেড়া ভেঙে বেড়া গেছে, এখন বুড়ো কালে দাড়ি রেখে বড় পরহেজগার। এই জন্য আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না, তোর মুখে আল্লাহ মানায় না। বোঝেননি? মাথায় চিন্তা করবেন, আল্লাহ আবু জাহেলের দিয়ে ইসলামের কাজ করাই নিনি। বোঝেননি? তো আপনি বুঝে নেন আপনি কার দলে, আপনার আল্লাহর নাম বলতে কষ্ট। সামনে 14 ফেব্রুয়ারি কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ার দিয়ে, তো আবার হ্যাঁ, আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না, ওরা আমার আর দাওয়াত দেবে? দেবে? তাহলে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? বাবু তুমি কে খাইয়াছা? সেনা পাখি না, ও খাইনি, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখন বাবু বলা লাগে। এখন বাবু যেহেতু বলেছো, ও তো খায় না, ওর মুখে থুইডার ধরতে হবে। কি ধরতে হবে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আলম কোন জামানাই, লজ্জা শরম নাই আলম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করা এমন আছে না নাই? মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ, মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছো এটা কি?
কোনোদিন তো দেখি নাই। আম্মা আম্মা আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি। কি লাইন মারতেছি? লাইন মানে তো ভালো, বেলাইন মানে কি? খারাপ লাইন মারতেছে। আল্লাহ, তো কোনোদিন বলি না আম্মা, আমি ওই যে ফোনে কথা বলি তো, আজকে তোমার কাছে এনেছি আম্মা, আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতে যাই। ওর যে সিয়ারা সিরি মনে আছে তো 5 ওয়াক্ত গাঞ্জা টানে। আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না। ঠিক আছে, তো তোর আব্বা তো এর সাথে দিবেন না। আম্মা তুমি বলো না কি করবো? এক কাজ কর, তোর খালা বাড়ি নিয়ে চলি যা, নিয়ে চলি যা। তোর আব্বা এর সাথে জীবনে দেবে না। তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার, আমি করবান। তুই নিয়েতে ভাগ, তোর খালার আমি ফোন করে বলি রাখবান। পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস, ওরে বাবা কি জন্ম দে তুই যা। ও আল্লাহ আল্লাহ, তুমি কি জন্ম দিছাও রে। ও আল্লাহ আল্লাহ, আমার মুখি শুন কালি লাগায় পারে গেল। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটে? ও গাঞ্জা খরের সাথে পাঠাই দিয়ে আবার কয় কি জন্ম দে তুই যাবো 10 মিনিট, আর তুই 25 বছর ধরে এই করবি? কথা কয় না। আর কত বলবো, মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন। শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা। ও লিপস্টিক মেখে আলতা আইলা শাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না, ও কিন্তু অন্য কিছু কি যাচ্ছে। কথা কয় না। আর ওইগুলোতে আবার গর্ববোধ করে আমার মেয়ে। আল্লাহ, হ্যাঁ আবার পর্দা করে, বুরখা পরে। দাদি কিডা বুরখা, ও চলে ভাস পড়ে গেছে, দাঁত একটাও নেই। যদি বলে কেশবপুর যাবো, বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে কনে যাবে, কনে জিজ্ঞেস করে কনে যাবে না দাদি, ও একেতে দাঁত নেই, এরপরে আবার বুরখা পরিয়ে, তারপরে আবার মেকআপ তো বেঁধেছে, আবার চশমা চুকি দে, ওর পরে আবার একটা পর্দা ফেলি দে, এরপরে নেই দাঁত, মানে গেটে একটাও সিটকিনি নেই। তাহলে এরপরে ওর অবস্থা, তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি। ও বাবা, সাজুগুজু কি ওইটা? হ্যাঁ পিছন থেকে আরে বলছে বুঝতে পারছেন না, কেশবপুর নামবে, কেশবপুর নামবে, ঠিক না বে? ঠিক। কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা, সেইটারে পর্দা করে না। পর্দা করে যার দিকে কুত্তাও তাকাবে না। কথা কয় না, ঠিক না বে? ঠিক। ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্দে। বান্দার দরকার যেটা সেইটা বান, ঢেকার দরকার যেটা সেইটা বান। ও মা না ওইটা। এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন। আর এক মিনিট, সামনে দিবসের কথা বললাম না, শুনুন। বললাম যে তোমরা ওই দিন গিয়ার কম করি মারবা, কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে, ঠিক না বে? ঠিক। আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে। কথা কয় না। আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাচ্চা হয়, তো 14 ফেব্রুয়ারি করলে তো হবেই। শয়তান কোথাকার। ও আমার নসিহাত, ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে। এই তো যুবক, ভালো কথা তো। সাইডে নসিহাত বাকি আছে কয়টা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই, কল ধরাবেন কার কাছে? এই কথা বলছিলাম। ইউনূস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই? যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও, তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না, তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না, তোমারে দাম দেয় না, তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই। মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও। আল্লাহ দেখবা যার পিছনে ঘুরি চাও, তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের, উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহর কাছে অভাব আছে। আর তুমি যেই চেহারাটা পছন্দ করো, যার
বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছো। ওগো আমার ভাইরা, ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে, ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে, ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে। ওগো আমার ভাইরা, এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও। আল্লাহ চেহারা ওয়ালা তোমার দান করে দিয়ে দেবে। আবার নারীরাও তাই। আমার বোনেরা, ওই মকসদের ছেলের পিছনে ঘোরার দরকার নেই, এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই, এর কাছ থেকে ওর কাছ থেকে থ্রি পিস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, নিজে পর্দা করেন, চরিত্র ঠিক রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে, যেই পাত্র নেককার, ইমানদার, দিনদার, সৎ চরিত্রের। এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না, পারে না। আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে। নসিহার মধ্যে একটা বলেছি, নামাজ কাজা করা যাবে। আজকে যারা এসেছেন জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, অনুরোধ হলো আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না। যারা চুলের কাটিং দেন, কুত্তা কাটিং, উট কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং, ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না। স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায়, ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে, ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের, এটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই। যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস, আমার নসিহার মধ্যে 1 নম্বর তাইলে নামাজ, 2 নম্বর হলো দাড়ি। চাচা যাবে কথা কয় না, দাড়িটারে সংরক্ষণ করবেন। দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই? ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস, ওটা ধর্মীয় বিধান না, কিন্তু এটা একটা স্মার্টনেস। পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ওই স্মার্টনেস যারা মুসলমানদের সাথে মিল না থেকে যায়, এই জন্য গোপটাও রেখে দিয়েছিল। যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না, লাগতো না? সুন্দর লাগতো। ভাইরা আমার, এই দাড়ি হলো একটা স্মার্টনেস। এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায়, আপনার সৌন্দর্য বাড়ে। আপনি 1টা মাস পরীক্ষামূলক ভাবে দাড়ি রেখে দেখবেন, 1 মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন, দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে, মুসি মুসি লাগবে। দেখবেন দাড়ি 1 মাস রেখে দেখেন, আপনারই খারাপ লাগবে। রাখেননি বলে মনে করেন, ভাই দাড়ি রাখিছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি নামাজি হইতে হবে, মাহফিল কমিটি দাড়িওয়ালা হইতে হবে, মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে, মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে। যদি মাহফিল কমিটি এই কাজ না করে, আমরা ওয়াজ করি, ওই যে বলেছি, টাকা হবে, আনন্দ পাবেন, কমিটির স্বার্থ হবে, কিন্তু হেদায়েত হবে না। কারণ হেদায়েত তো 3 জনেরই নেই, কথা কয় না। এজন্য হিদায়াত উভয়ের থাকার দরকার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই আমার 4টে পর্যন্ত করার কথা, সময় পার হয়ে যাচ্ছে। কি হবে বেঁচে থেকে? ও নসিহাটা করে দিই না, আবার চলে আসলে হবে না। তাহলে কয় নম্বর গেছে? 2 নম্বর, দাড়ি সংরক্ষণ করতে হবে। রাজি আছেন? দাড়িটারে সংরক্ষণ করে, ছোট অথবা বড়। আমার যেহেতু ছোট, আমার পর্যন্ত অন্তত রাখেন। অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনার ছোট দাড়ি। আমি বললাম, আমার থেকে আপনি তাকওয়াবান বেশি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন আপনার তাকওয়ায় আমি পৌঁছাতে পারি। কারণ ছোট আছে, অপরাধ হইলে অপরাধ, এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা আছে না। তো দাড়ি আমার মতো অন্তত রাখেন, এটা না রাখেন, এর থেকে ছোট রাখলেও রাখেন, একেবারে চাচার থেকে রাখেন। কথা বলেননি? আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে অন্তত কিছু ভালো কাজ হোক, কিছু তো করুক। একজন টুপিও পরে না, পাগড়িও পরে না, তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পড়ুক, ভাই ঠিক আছে না? আর যদি পাগড়ি পরতে পারে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু টুপি পরে না, পাগড়িও পরে না, ওর যদি এক চান্সে ধরি আপনি টুপি আর পাগড়ি পরাতে চান, তাহলে ও দেখা যাবে টুপি পরছে না, পাগড়ি পরছেন, বলেন? তো এই জন্য কিছু অন্তত করেন, কিছু তো হোক। তাহলে কত গেল? 2 নম্বর। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড়। কিসের উপরে? টাকনুর উপরে কাপড় পরবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমরা অবহেলা করি। টাকনুর উপরে কাপড় পরতে হবে। আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না, দেখবেন যারা টাকনুর নিচে কাপড় পরে, ওই পা এমন এমন জায়গায় হাঁটে যে মাপ কুকুরের পায়খানা লাগাই নিয়ে যে খাটের পরে বসে, ঠিক না বেটে? আর যারা টাকনুর উপরে কাপড় পরে, যখন জুতা পায়ে দেয়, মোজা পায়ে দেয়, দেখবেন সুন্দর দেখা যায়। এই জন্য এখন ছেলেরা টাকনুর উপরে পড়ুক আর না পড়ুক, মেয়েরা টাকনুর উপরে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভুল আছে এখানেও। কি হবে? নাউজুবিল্লাহ। পরের কথা, পুরুষদের টাকনুর উপরে
এখন পড়ছে মেয়েরা, দেখবেন অধিকাংশ মেয়েদের টাকুর উপরে কাপড় পরে, ওইটা ওরা স্মার্টনেস মনে করে, হেঁটে বেড়াই ভালো দেখা যায়, কথা কয় না। আর বিদেশে তো টাকনুর উপরে তো দূরের কথা, একেবারে 17 লাখ করে বসে থাকে। ওরা কয় যে আরো স্মার্টনেস হলে আরো উপরে পড়া। আমার সভাপতি সাহেব অসুস্থ, 2টা কিডনি নাই, কি নাই? আর না, কিডনি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি নষ্ট। যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না, কিডনি যতদিন ভালো ছিল দামটা কত। এখন উনি বোঝে কিডনি না থাকার অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত। প্রতি সপ্তাহে 2 দিন করে এখান থেকে যশোরে যেতে হয়। 8 দিন হাসপাতালে একটা প্যাকেজ নিয়েছেন, যেটা স্যার সহযোগিতার জন্য করে দিয়েছেন, 20,000 টাকা প্লাস মাইনাস প্যাকেজ, ঠিক তো? 20,000 টাকার একটা প্যাকেজ, এটা সহযোগিতার জন্য। কিন্তু যদি এই প্যাকেজটা আমার স্যার না দিতেন, তাইলে প্রতিদিন ডায়ালাইসিস করতে 2 থেকে 3,000 টাকা খরচ। যদি সপ্তাহে 2 বার করে করা লাগে, গড়পড়তা 5,000 করে হইলে প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা। আর 1 বছরে কয় হাজার টাকা হিসেব করে দেখেন। এই যে কিডনি আল্লাহ দিল, কোনোদিন পয়সা দেওয়া লাগলো না। আল্লাহ চাইলো একটু মসজিদে আসো, নামাজ পড়ো। আল্লাহ এই কিডনির জন্য ট্যাক্স ভ্যাট কোনো কিছুই বসায় নাই। আল্লাহ বলেছেন আমার হুকুম পালন করো। তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কথাটাও স্বীকার করলাম না। আমাদের মতো অকৃতজ্ঞ কেউ আছে নাকি? আছে? এই যে নাই, এই কথাটাও বললেন না, মানে আপনারা এক হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, অসুবিধা নাই। জবান যেন আল্লাহ, যারা আল্লাহর জন্য জবান খরচ না করে, আল্লাহ যেন ওদের জবানের উত্তম প্রতিদান শেখ হাসিনা যেরাম দিয়ে ওরাম দেয়, ঠিক না বেঠিক? কারণ তোর চেয়ার দিলাম 16 বছর যে তুই ভালো কাজ কর, করলি না, তোর দেশেও থাকতে দিল না, তোর বাইরে ছিল তাও ভেঙে দিল, কথা কয় না? কারণ 16 বছর সুযোগ দিছিলাম। তা যারা আল্লাহর নাম নেন না, মাথায় রেখেন, হঠাৎ করে দেখবেন এক সাইড কি প্যারালাইজ হয়ে পড়ে গেলে, লাঠি ভরতে মসজিদেও যাইতে পারবেন না। লোক দেখতে যাবে, এই আপনি না কইলেন ওর শাটার খুলে দেবেন, কি বোঝেননি? আমি তো নাট্যকার, প্র্যাকটিক্যালি দেখাইতে পারি। আমার অনেকেই কালকেও সংশোধনী দিল, কবির ভাই আপনি আলোচনা করার সময় আলোচনা করবেন, কিন্তু নাটকের মতো করে বলবেন না। তো আমার কাছে একটু নাটকের মতো করে যুবকরা চায়, আমি যাবো কোন দিকে? অনেক যুবক আছে বলে, হুজুর একটু এই হালো বলেন, হুজুর একটু খেলা হবে বলেন, হুজুর এই গানটা শোনান, এই হুজুর এইটা করেন। তো আমার যুবকদের মন রাখবো না মুরব্বীদের মন রাখবো? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, কিছু মানুষ আছে যত ভালোই করেন ওদের মন তুলতে পারবো না। এরকম মানুষ আছে না? নাই? একজনের বউ ছিল, ওর বউ যাই এনে দেয়, ও মানে কোনোদিন ক্রেডিট দেয় না, ও খালি ক্রেডিট দেয় মানুষের। কয় দেখো দিন অমুকের ডাক কেমন, অমুকের ডাক কত সুন্দর, কবি বিন সামাদের ডাক কত সুন্দর, সভাপতির ডাক কত সুন্দর, সেক্রেটারি কত সুন্দর, আমাদের ভাইয়ের কত সুন্দর, এমনি ভাবে সব এক এক করে বলে, কিন্তু স্বামীর ক্রেডিট দেয় না। তো বুদ্ধি করি একদিন একটা দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে টেবিলের পর রেখেছে, রেখি বলছে খাতি দাও তাড়াতাড়ি, খাতি দিয়েছে, খালি বউ শাড়ির দিকে তাকাচ্ছে, তাকাই এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার? বলছে কবির বিন সামাদ কিনেছে ওর বজনে। দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর। হ্যাঁ, আর তুমি যেখানেও থাকি পছন্দ হবে না? একে তুমি কিনেছো? তোমার তো আল্লাহ চোখ দিনই মার্বেল দিয়েছে। কয় শাড়িটা তুমি নাও, কবির বিন সামাদের সাথে ফাইট করা লাগে আমি করবো, তুমি নাও। শাড়ি দিয়েছে, ও খুব আনন্দে যে অনেক ভালো একটা জিনিস আজকে পাইছি। রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর স্বামী বলতেছে, দেখো শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে? কয় পছন্দ হবে না কেন, তুমি জীবনে যা পছন্দ করেছ একটাও ভালো না। স্বামী কয় ভালো না, এটা ঠিক, কারণ তোরই তো আমি পছন্দ করে নিয়ে এলাম। বোঝেননি? কিন্তু এটা প্রকাশ্যে বলিনি, প্রকাশ্যে বললি ফাটাফাটি আবার বেরিয়ে যাবে। মনে মনে কইলো যে আমার পছন্দ যে ভালো না, এটা ঠিক, ভালো হলে তোর নিয়ে ঘর করি আমি, ঠিক আছে না বাবা? তো এখন বলতেছে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। কয় দেখো স্ত্রী, মরণের কথা তো বলা যায় না, আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে, আমি নিজে তোমাকে ভালোবেসে পছন্দ করি, চয়েস করি, তোমার জন্য এই শাড়িটা এনে দিছি। কয় সত্যি তুমি কিনে যাও? কয় আমি কিনেছি তোমার ভালোবেসে। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে। রং এই লোকটারে খুশি করবেন আপনি কিভাবে? তো আমি যত ভালো কথা বলি, যত যাই করি, আমার যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সম্মানিত তাহিদ জনতা